হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা হলো ঈদের তৃতীয় দিনের ভিডিও, কিন্তু এতদিন ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করতে পারিনি। তো আজকে আমরা মেজো বোনের বাড়িতে যাচ্ছি দাওয়াত খেতে। আমার ছোট বোন আর তার হাজব্যান্ডে আর আমার ভাইয়ের বউ ওরা আগে চলে গেছে, আর এখন আমি আর আমার হাজব্যান্ডে যাইতেছি। আমাদের বাড়িতে একটু কাজ ছিল, তাই কাজ শেষ করে এখন আমরা যাইতেছি। তো আমাদের যাইতে যাইতে প্রায় 1টা বেজে গেছে, আর আজকে বাহিরে অনেক বেশি গরম ছিল। এই তো চলে আসলাম মেজো বোনের বাড়িতে। বলো। তো আসার পর নিচে ছোটদের সাথে দেখা হলো, এখন উপরে যাব সবার সাথে দেখা করতে। তারপর আসার পর এই তো এখানে নাস্তা করে নিলাম। তো এখানে শরবত খেয়েছি আর নুডলস। যারা আগে আসছে সবাই নাস্তা করেছে, শুধু বাকি ছিলাম আমি আর আমার হাজব্যান্ডে। আর আমাদের জন্য আমার মেজো দুলাভাই ওয়েট করছে, সে আমাদের সাথে নাস্তা করে নিয়েছে। তো নুডলস শরবত খাওয়ার পর এখানে তারপর পিঠা খেয়ে নিলাম। তো এই হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়েছে, একটু ঝাল করে রান্না করছে, তাই খেতে বেশ ভালোই লাগছিল। তো এই হাঁসগুলো আমার মেজো বোনের পালিত হাঁস। তো আসলে অনেক কষ্ট করছে, অনেক কিছু রান্না করছে। আর হাঁসের মাংস আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। তারপরে এই যে পিঠা দিয়ে সবাই খেয়ে নিলাম। তো আজকে আমার দুলাভাইয়ের বন্ধু, তার ফ্যামিলি মানে তার বউ, ছেলে মেয়ে তারাও আসছে। তো অনেক মেহমান ছিল, কিন্তু গরম ছিল এত পরিমাণে, তাই সবার অবস্থা খুবই খারাপ ছিল। তো তারপর এখানে ছিল পাকন পিঠা। প্রথমে ঝাল ঝাল পিঠা খেয়েছি, আর এখন মিষ্টি পিঠা খাবো। এই পাকন পিঠাগুলো শীতকালে বেশি ভালো লাগে, তারপরেও এখন খুবই ভালো লাগছে। পাকন পিঠা বানানো কিন্তু অনেক বেশি কষ্ট, অনেক সময় লাগে। তারপর খাওয়া দাওয়া শেষে একটু নিচে নামলাম, অনেক গরম ছিল, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর বাহিরে অনেক সুন্দর বাতাস ছিল। তো এখানে দেখি যে ছোট ছোট ওরা নাচতে আছে। তো এখানে আমার বোনের মেয়ে আছে, 2 বোনের 2 মেয়ে, তারপর এক বোনের চায়ের মেয়েরা, ওরা এই যে পাশে নাচতেছে, আর ছোট একটা বাবু এই যে পাশে বসে চিপস নিয়ে খেলতেছিল। তো আজকে গরমে মানে খুবই অবস্থা খারাপ। তো ওনাদের বাড়িতে অনেক ভালোই লাগে, খুবই ঠান্ডা, চারদিকে অনেক গাছপালা ছায়াযুক্ত। তো আমার অনেক ভালো লাগছে ওনাদের বাড়িতে। উপরে একটু গরম, কিন্তু নিচে খুবই ঠান্ডা। বাড়িতে গাছপালা থাকলে গরমকালে অনেক বেশি ভালো লাগে, অনেক বাতাস থাকে, তারপর ছায়া থাকে। আর এই যে ওনাদের বাড়ির কাজ করার জন্য এই যে এখানে ইটের খোয়া, তারপর অনেক মালপত্র রাখা আছে, মাঝে মাঝে কাজ ধরে। আর এখানে আছে অনেকগুলো ড্রাম, এগুলো আগের ড্রাম। এই যে এইসব রুম এখনো কমপ্লিট করা হয় নাই। তারপর এখানে আছে, এটা ওয়াশরুম না যেন কিচেন, আসলে এগুলো এখনো ঠিক করা হয় নাই। তো এখনো অনেক কাজ বাকি আছে ওনাদের, যাই হোক আস্তে আস্তে করে নেবে। তারপর এখানে এই তো দুপুরে রান্না হয়ে গেছে। তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে অনেক বেশি মেহমান ছিল। আর এই যে অনেক কিছু রান্না করেছে। তো আসলে আমি একসাথে এক জায়গায় সাজিয়ে রেখে ভিডিওটা নিতে পারিনি। তো এখানে অনেক পদে দেশি মাছ ছিল, ছোট মাছ, তারপরে পুঁটি মাছ, কই মাছ, টাকি মাছ। তো এগুলো দেশি মাছ। তারপরে হাঁসের মাংস রান্না করছে, মুরগির মাংস, গরুর মাংস, রোস্ট। তো অনেক কিছু আসলে এই গরমে কষ্ট করে রান্না বান্না করেছে। আর আমার এই আপুকে রান্না বান্নার কাজে সাহায্য করছে তার জায়েরা, আসলে সবাই মিলেমিশে এই রান্নাগুলো করছে। তো আমাদের জন্য তারা আসলে অনেক বেশি কষ্ট করছে, তো ধন্যবাদ তাদেরকে।
তারপর আমাকে ভিডিও করতে দেখে আমার পাশে ছোট্ট একটা বাবু ছিল, তো সে বলতেছে আমাকেও ভিডিও করো। তো খুবই ভালো লাগলো ওর কথাটা। আর তারপর এখানে আমরা এই যে দই মিষ্টি খেয়ে নিলাম। আর এখন শেষ বিকেলবেলা, আসরের পরে আমরা এই যে রেডি হয়ে নিচ্ছি, বাড়িতে চলে যাব। তো এখানে আরও অনেক লোকজন আসছে, আমার বোনের চাচি শাশুড়ি, চাচাতো জায়েরা অনেকে আসছে আমাদের দেখতে। তো অনেক লোকজন ছিল পাশে। তারপর এখানে আমার বোনে এই যে আমার ভাইয়ের বউর জন্য সুন্দর একটা 3 পিস নিয়ে আসছে ওকে গিফট করার জন্য। 3 পিসের কালারটা অনেক বেশি সুন্দর আর ধরতেও খুবই সফট, আমার কাছে খুবই সুন্দর লাগছে। এই ধরনের 3 পিস পরে খুবই আরাম পাওয়া যায়। আর এত বেশি গরম ছিল, তাই সবার অবস্থা খুবই খারাপ। আসলে গরমে না কোথাও বেড়াতে গেলে খুবই খারাপ লাগে। তো এবার আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। তো আসলে আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে বোনের বাড়িতে এসে। তো খুবই মজা করেছে আর অনেক বেশি ভালো লাগছে। তো এই ছিল আমার আজকের ব্লগটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।